হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমাদের একটা বিউটিফুল ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট অন্যান্য ব্লগের থেকে। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি নাদিরার বাসায়। আর নাদিরার বাসায় আজকে অনেক কিছু সে প্ল্যান করে রেখেছে। অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজড যে সে এত কিছু চিন্তা করেছে। যেহেতু টেবিলে ক্যানভাস রং তুলি দেখে তো মাথা নষ্ট কী হতে যাচ্ছে। তারপরে দেখি কোরিয়ান বারবিকিউর পুরা সেট আপ। ইট ওয়াজ সো অ্যামেজিং, কারণ আমার ক্রেভিং হচ্ছিল কোরিয়ান বারবিকিউ, বাট আমি জানি আমার আরও ফ্রেন্ড যারা আছে তাদেরও ক্রেভিং হচ্ছিল, এবং সবার কথা চিন্তা করেই সে কোরিয়ান বারবিকিউ প্ল্যান করেছে। অ্যান্ড ইটস রিয়েলি অ্যামেজিং। আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ হয়েছি, এক্সপেক্ট করিনি সেটা। তো এখানে টেবিলে রং তুলি দেখে আপনাদের কি মনে হচ্ছে, কি হতে পারে? গেস হোয়াট? গেস করে আমাকে প্লিজ ইমিডিয়েটলি কমেন্ট করে জানাবেন। তবে এটার মজাটা কিন্তু সবার লাস্টে। প্লিজ আমার সাথেই থাকুন, দেখা হবে। This weather is really perfect for barbecue. Yeah. আর ওদিকে আমাদের সব ফ্রেন্ডরা কিন্তু এসে বসে আড্ডা শুরু করে দিয়েছে। নট ফেয়ার, আম লিটল লেট টুডে, বাট এখন যে জম্পেশ আড্ডাটা হবে সেটা কিন্তু দারুণ। আর সিলভিয়া তার কাছ থেকে ডাইরেক্ট চলে এসেছে, বাট স্টিল লুক সো প্রিটি, মাশাল্লাহ। এখানে তমা, নাদিরা আর শারমিনকে কিন্তু খুব সুন্দর লাগছে। চমৎকার একটা পরিবেশ, তাই না? একদম বিকেলে সন্ধ্যার আগে আগে বারবিকিউর ওদিক দিয়ে প্রিপারেশন হচ্ছে, আর এদিক দিয়ে আমরা গল্প আড্ডায় খুব হাসি ঠাট্টার মধ্যে ছিলাম। খুব ফান একটা মোমেন্ট চলছিল আসলে। আর গেস হোয়াট, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের পছন্দের মুজার গান চলছিল, আর আমরা কিন্তু গানে গানে একদম খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। একদম পারফেক্ট চয়েস ফর পারফেক্ট টাইম। কোরিয়ান বারবিকিউ খাওয়ার শখ হয়েছিল শারমিনের, আর সেই জন্যই আজকের যে দাওয়াতে আমরা এসেছি, নাদিরা কিন্তু কোরিয়ান বারবিকিউ প্ল্যান করেছে সবার জন্য। অ্যান্ড আমি সারপ্রাইজ হয়েছি। অ্যাকচুয়ালি আমার খাওয়ার ভয়ঙ্কর রকমের ক্রেভিং হচ্ছিল, আর এই যে সেট আপগুলো দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে মজার ছিল এই সস দুইটা, চিলি অয়েল আর গার্লিক সস। নাদিরা নিজের হাতে তৈরি, ওর নিজের রেসিপি। এটা ছিল সবচেয়ে শো স্টপার। মানে প্রত্যেকটা খাবারের উপরে ওই সসটা দিলে, মানে এটা টেস্ট কোরিয়ান বারবিকিউর যে অরিজিনাল তার থেকে মাছ মাছ বেটার আমরা টেস্ট করেছি। আর এই যে নাদিরার সেই কোরিয়ান সস, এটা অ্যাকচুয়ালি ড্রেসিং হিসেবেও ইউজ করা যাচ্ছে বারবিকিউর ম্যারিনেট করার জন্য। আর এমনি যে কোনো গ্রিল খাবারের উপরে আমরা অ্যাজ এ ড্রেসিং হিসেবে খেতে পারবো। ইটস রিয়েলি অ্যামেজিং। আমি তো তার থেকে এই রেসিপি নিয়েই ছাড়বো। বারবিকিউ শুরু হয়ে গিয়েছে, আর আমাদের শারমিন শুরু করেছে। তা না হলে আসলে শুরুই হচ্ছিল না। আর যেহেতু তার উদ্দেশ্যে এই কোরিয়ান বারবিকিউর পুরো সেট আপটা করা হয়েছে, তো তাকে দিয়েই উদ্বোধন করা হয়েছে। তো তার হাতে সব কিছু আস্তে আস্তে একটা করে গ্রিল হচ্ছিল, আর আমরা টেস্ট করছিলাম। আর মজাই লাগছিল আসলে। আপনাদের কাদের কাদের কোরিয়ান বারবিকিউ পছন্দ, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই যে ফাইনালি রাজিয়া চলে আসলো। তো সে আসার পরে প্রোগ্রামটা আরও বেশি ফান হচ্ছিল, কারণ ফ্রেন্ডরা যখন একসাথে হয় এটার মজা আসলে অন্যরকম। এই গরম গরম বারবিকিউ করা চিংড়ি মাছ, এটা ওয়াজ সো ইয়ামি। আমার এখন দেখেই আমার জিভে পানি চলে আসছে। আই হ্যাভ টু ইট নাও। আর বারবিকিউর মজাই হলো যখন বারবিকিউ হতে থাকবে গরম গরম খাওয়া,
তো শারমিন কিন্তু বারবিকিউ করছিল, ওদিকে নাদিরার হেল্পার ছিল যারা বারবিকিউ করতে নাদিকে হেল্প করছিল। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একদম গ্রিলের আশেপাশে দাঁড়িয়ে গরম গরম সব খাবারগুলো এনজয় করছিলাম। ও ভাইদেরকে তো নেই নাই ভাই। রাশিদ ভাই, আমি গিয়ে বলছি রাশিদ ভাই আমি আপনার পিছনে, উনি ঘুরে তাকাচ্ছে আপনি জুয়েল ভাই। মামুন ভাই এদিকে আসেন, আপনার শার্ট এই যে আজকে সব ভাইরা ধরা সরাই ফেলছে। রাশিদ ভাই কোথায়? রোমান ভাই আপনি শার্ট দেখান। আজকে তো বারবিকিউ হচ্ছে আর একটা পর আমরা খাচ্ছিলাম, আর কিভাবে কি দিয়ে খেতে হবে এটা কিন্তু নাদিরা হেল্প করছিল, আর ইট ওয়াজ কম্বিনেশন রিয়েলি পারফেক্ট। শুধু আমরা না, বাচ্চাগুলো কিন্তু এই বারবিকিউ খুব পছন্দ করছিল, বোঝা যাচ্ছিল তারা এই সময়টা খুব এনজয় করছে। আর আউটসাইডে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল বারবিকিউর জন্য, ইট ওয়াজ অ্যামেজিং। আমরা একটা গেমে বসছি, গেমের নিয়মটা হচ্ছে কাপল মানে এই যে এদিকে ভাইয়ারা এদিকে আপুরা সবাই ছবি আঁকবো, যেহেতু আমাদের সামনে ক্যানভাস আছে, পেইন্ট আছে, রাইট? কি ছবি আঁকবো আমরা? হ্যাঁ, তুমি ভাইয়ার ছবি আঁকবা, ভাইয়া তোমার ছবি আঁকবে। হ্যাঁ, রাজিয়া ভাইয়ার ছবি আঁকবে, ভাইয়া রাজিয়ার ছবি আঁকবে। শিবু আপু সেম থিং। শুরু। হ্যাঁ, পানি দিচ্ছি। জীবনে যেখানে তুলি ধরেও দেখি নাই সেখানে আজকে এখন ছবি আঁকতে হবে, তাও আমার সামনে বসে আমার হাজব্যান্ডের। এত বড় টেস্ট। সবাই কিন্তু মানে হাজব্যান্ডের ছবি আঁকার থেকে বেশি টেনশন করছে হাজব্যান্ডরা ওয়াইফদের কি ছবি আঁকবে সেই টেনশন আছে। তবে আই মাস্ট সে ইট ওয়াজ দ্য বেস্ট পার্ট অফ দিস প্রোগ্রাম টুডে। নাদিরার এত সুন্দর আয়োজনের, এত সুন্দর থিম দিয়ে রেখেছে সে আজকের। আর আজকের আরেকটা জিনিস, সেটা হলো ভাইয়েরা কিন্তু সবাই একই রকম শার্ট পরেছে, আপনারা খেয়াল করেছেন কিনা, বাট এরা কেউই কিন্তু জানতো না যে ওনারা একই রকম শার্ট পরবেন আজকে। এইটা নাদিরার আজকের প্রোগ্রামের মেইন থিম ছিল, ভাইরা একই রকম শার্ট পরবে এবং একজন আরেকজনকে দেখে সারপ্রাইজ হবে হয়েছিল। বাট আই মিসড দ্যাট মোমেন্ট। বাট যাই হোক, ছবি আঁকায় ফিরে আসি, এটা তো অনেক বড় একটা টেস্ট হতে যাচ্ছে, না জানি কি হবে আজকে, মান সম্মান থাকলেই হয়। এদের চেহারা আর এদের স্বামীর চেহারা যা এদের মনের মধ্যে আছে, কত কলুষিত মন ওদের আজকে বের হয়ে যাবে। আমরা যারা গেম খেলতেছি না আমরা বেঁচে গেছি। কি যে আঁকতেছে জুয়েল ভাই তো আজকে কাঁদবে। জুয়েল ভাই আজকে কাঁদতে কাঁদতে তোমার কাছে আরে ভাই আমি লিপস্টিক লাগাই দিও প্লিজ, আর যাই করে তুই লাল রংটা লাগাই দিও ছোট। মামুন ভাইয়ের মনে শারমিনের কোনো জায়গাই নাই এখনো। ও আমি আমাদের বিশিষ্ট খান ভাই, আমাদের বিশিষ্ট খান ভাই, এটা হচ্ছে রাজিয়ার চিত্র তার মনের ভিতরে। রাজিয়া আজকে টুল্লুবার পানি মে তো ডুবকে মর যায়গি। জুয়েল ভাইয়ের তো এই কাহিনী আমার বিশ্বাস হচ্ছে না, তার মনেও তো দেখি শিবু কোথাও নাই। আমার এই কালিই নাই আমারটা। আপনি জীবনে আমার স্বামী মানে চুল কাটবে, ছবি আমি চুল দিই। ভাইয়া তো কিছু রাখে না। আপু, that's not almost there. Does it? It does matter. দেখ না এক একজনের হাজবেন্ডের কি চিত্র, বাট সুন্দর রাখছো শারমিন, সুন্দর হয়েছে, আসলেই সুন্দর হয়েছে। রাজিয়ার মজার হয়েছে। আমি জানি ও কি করেছে। এটা হচ্ছে আমাদের ফেমাস মামুন ভাই, এবং মামুন ভাইয়ের মনে আমাদের সুন্দরী শারমিনের চিত্র দেখাতে হবে। মামুন ভাই, এটা তো হাইড করা যাবে না। এটা হচ্ছে আমাদের সুন্দরী শারমিনের ছবি আমাদের মামুন ভাইয়ের মুখে, মানে সরি বুকে। আমি জানি না এই ছবি দেখার পর আমার বান্ধবী আজকে বেহুশ যে হয়ে যাবে, কবে জ্ঞান ফিরবে আই ডোন্ট নো। ওয়াও, দেখি তো এখন লেগে হেল্প করতেছে। এটা আমাদের রাজিয়া, আর এটা হচ্ছে আমাদের শিপু। ওয়াও,
হ্যাঁ আমার আজকে হবে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে নতুন করে তোমারে চিনবে যে তুমি এরকম দেখতে চশমা তুমি বলবা যে আমি কি এই সুন্দরী দেখো তুমি এইটা না দেখো আমার বান্ধবী যে ছবি দেখার পর আজকে বেহুশ হয়ে যাবে দেখো এগুলো কাভার করছে। তোমারটা ভালো হয়েছে, রাজেরটাও খারাপ হয়নি, ইভেন না দেখো আমি তো ওটা কোথায় আমরা উইন হওয়া আমি সবসময় ওকে যা দেখে সেটাই রাখতে পারছি কোনো হাসি নাই ও হাসি না তুমি নাও আর্টিস্ট আমি এখানে আমি আর হাসতে পারছিলাম না, আমাদের হাসতে হাসতে চাপা টাপা ব্যথা হয়ে মানে হাসতে কষ্ট লাগছিল বাট হাসি থামছিল না, এই অবস্থা গিয়েছে এই আর্ট কম্পিটিশনে। মানে জীবনে যে কখনো আঁকাআঁকি করেনি তাদের আঁকাআঁকি করতে হয়েছে এবং কী এঁকেছে তো আপনারা দেখেছেন। কমেন্ট করে জানাবেন এই আঁকাআঁকি পর্বটা আপনাদের কেমন লেগেছে আর কার ছবি সবচেয়ে বেশি ভালো লেগেছে। পারফেক্ট পারফেক্ট ইটস রিয়েলি নাইস। হ্যাঁ আমার জামাইরও তো সারপ্রাইজ পুরো। যেমন আমরা নাদিয়াকে জানি সে ষাঠির ডিজাইনার, তো তার মাইন্ডে এত সুন্দর সুন্দর থিম আসে। তো এখন যখন আমরা বাড়ি ফিরে যাব আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে ফুলের বুকে বানিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে সেট আপ রেখেছে সে। তো সেইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফুল নিয়ে ফ্লাওয়ার বুকে বানিয়ে নিচ্ছিলাম, একটা বাস্কেট সেট করছিলাম। এটা ওয়াজ অলসো ফান, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার ছিল সেখানে, খুব আনন্দ করে আমরা সবাই এই কাজটা করছিলাম। সো নাইস রাইট? আই রিয়েলি লাভ দিস আইডিয়া। ওয়াও নাদিরা, থ্যাংক ইউ ফর এভরিথিং। ভেরি নাইস। সবাই যেরকম ফুল নিচ্ছিলাম এখন আমিও নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো ফুলগুলো। আপনাদের কার কোন ফুলটা সবচেয়ে বেশি প্রিয়? আমার তো বলবো রেড রোজ। আই লাভ রেড রোজ। আমার হাজব্যান্ড আমার অ্যানিভার্সারি হোক বার্থডেতে সে সবসময় আমাকে রেড রোজ দেয় বিকজ আই লাভ রেড রোজ। এবং এভরি ফ্লাওয়ার আই লাভ অ্যাকচুয়ালি। ফ্লাওয়ারকে না ভালোবাসে, ফ্লাওয়ারের এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর সুন্দর গন্ধ, এত সুন্দর দেখতে সব কিছু ভালো লাগাটাই স্বাভাবিক। বাবা রে আরেকজন ওদেরটা দেখে কাপল আঁকাআঁকি কিন্তু এখনো শেষ হয় নাই। এখন 2 সেট কাপল বসেছে, পূর্ণ আপু, মিতু ভাই আর আমাদের নাদিরা আর রাশেদ ভাই। তারা এখন বসবে, তাদের হাজব্যান্ড ওয়াইফের ছবি ড্র করবে এবং আমরা এখন মজা নিব। একটু আগে আমাদেরকে নিয়ে যেই মজাটাই না হয়েছে সেই মজার এখন আমরা পুরো পাই হিসাব নিব। নাদিরা শুরু করলো। ইজি তো, হ্যাঁ easy। আমার মতো ইজি রাইট? এর মধ্যে মাথায় চশমা নাই। ওহো ভাই তো সবার উচিত ছিল অ্যাটলিস্ট টুপি। আপনি নিশ্চয়ই আটকে গেছিলেন না তো আপনি আটকে গেছিলেন। ভাই আমি নিজেই সারপ্রাইজ আজকে আঁকা দেখা। তুই চশমা পর। এখনো শুরু করে নাই। ওকে ঠিক আছে ওকে হ্যাঁ বেরোচ্ছি। আমার কিন্তু মুখ ব্যথা করতেছে। আপনি যে কি সুন্দর আঁকছেন, আনবিলিভেবল। না জমে না আপনারটাও, আমাদের দেখেন কি আমাদের এখন আমার চশমা খুলে সে তো আমার আঁকতে দেন। ভেরি বিউটিফুল একদম তো ও মাই গড ভালো লাগতেছে, ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। আপনি স্থির থাকেন, না নকল করা যাবে না। নকল করা যাবে না। ওমা আমাদের ইয়ে ভাই কিন্তু ভালোই হেয়ার স্টাইল দিচ্ছে। একদম সুপার ফান। এই তানি আসো না, দেখো আইসা আমি রাশেদের মাথায় চুল করাচ্ছি। দাঁত দিব দাঁত নো প্লিজ। রাত যদি দেয়
কিন্তু আমার নাচগুলো ভালো না, ওইটাই শাকবে। ভাই সব আর্টিস্টিক, সব আর্টিস্টরা এখন বসছে না গ্র্যান্ড ফিনালে দেওয়ার জন্য। না, আমি যেন fit না করে ফেলে দেখার পরে। উই। মানুষের মতো লাগতেছে। ভাই আপনি তো সারপ্রাইজ হয়ে যাবেন পূর্ণ আপুর ড্রয়িং দেখা। তাই? হ্যাঁ সাংঘাতিক আমারটা? আছে, হ্যাঁ সেই আছে, পুরো চেহারা। পুরা ডুপ্লিকেট। কিভাবে পসিবল? না না তুমি ড্রয়িং পারতা তাইলে? ওদের তো দেখতে বড় করে, এজন্য বড় করে আসে। ও ভেরি নাইস। একদম যেরকম সেরকম। Wow! ওয়াও নাদিরা, নাদিরাও ভালো লাগতেছে, নাদিরাও ভালো লাগতেছে। আল্লাহ কি করলাম এটা এ কি হলো? এই তোমরা তো পুরো জিনিয়াস, জেনুইন না। দেখি মিতু ভাই দেখান। তুলি আমার দোস্ত তুলি না আরে জান, তুলি নষ্ট। তুলি স্কুলে কিন্তু বম্বে বুঝাবো না আসলে আমার ফেস কখনোই না বলে ডিমের মতো। ওইসে কাম। আর লিপস্টিক তো ওর ডার্ক লিপস্টিক বসায়। এবং সে পুরো আপনি অনেক সময় এখনকার সময় নিচ্ছেন অনেক সময় নিচ্ছেন আর চোখ ধরে তাকায় তাকায় দেখতেছেন প্র্যাকটিস করাইছি গত এক সপ্তাহ। উফ সেই মজা হয়েছে। আঁকা আঁকির পর্বটা ছিল বেস্ট পার্ট অফ দিস, মানে আজকের প্রোগ্রামে। নাদিরার এত সুন্দর আয়োজনে আজকের পুরো সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা এত সুন্দর সময় কাটিয়েছি। আপনারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের প্রোগ্রামের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। Yes. তুমি দেখাও, তুমি দেখাও। ও তোমারটা দেখাও। কোন আপু? তোরটা দেখাও। ওয়াও। না না তোমারটা সুন্দর হয়েছে। তোমারটা ভালো হয়েছে। Alien. You make him alien. আমি তো বলবো দোস্ত। আচ্ছা কাটো, অসুবিধা নেই। বিসমিল্লাহ। আমরা ঘর থেকে এইটা তো আমি দিব ফিনিশিং পার্টে আমাদের কি হয়েছিল। আমাদের হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, বাট হাসি বন্ধ হচ্ছিল না। আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন। কিন্তু সাপোর্ট পেলে আমি শিওর আমার আরও উৎসাহ লাগবে ব্লগ করতে, আর আমি আরও ঘন ঘন ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আমাদের ফান মোমেন্টগুলো। প্লিজ ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।